ইংলিশে কথা বলার সময় তুমি কি ডাইরেক্টলি ইংলিশেই থিঙ্ক করো, নাকি ফার্স্টে বেঙ্গলিতে থিঙ্ক করো অ্যান্ড দেন সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে কনভার্ট করো দেন ইংলিশে কথা বলো? যদি সেকেন্ড অপশনটা হয় তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য। আজকে এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে ইংলিশেই ডাইরেক্টলি ভাবতে পারবে উইদাউট ট্রান্সলেটিং স্মুথলি অ্যান্ড কনফিডেন্টলি। আজকের এই ভিডিওতে তুমি যা শিখবে, হাউ টু থিঙ্ক ইন ইংলিশ, how not to translate while speaking, and some simple practices যেগুলো 100% ওয়ার্ক করবে। ভিডিওটা শেষ অবধি দেখো, একটাও পয়েন্ট মিস করলে কিন্তু ফ্লুয়েন্সি আর আসবে না। সেকশন 1, এক্সপোজার। গেট ইউর ব্রেইন ইউজড টু ইংলিশ। একটু ভেবে দেখো কিভাবে কোনো ছোট বাচ্চা তার মাদার টাঙ্গে ওভার দ্য টাইম ফ্লুয়েন্ট হয়ে ওঠে। তারা ফার্স্টেই শোনে, দেন আস্তে আস্তে বোঝে, and then gradually fluently কথা বলা স্টার্ট করে। and তুমিও যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাও তাহলে তোমাকেও রিডিং অ্যান্ড লিসেনিং কে প্রায়োরিটি দিতেই হবে। এবার আসি কিছু ফ্যাক্টস। ব্রেন অটোমেটিক্যালি শিখতে পারে যদি তুমি সারাদিনে অনেক ইংলিশ কন্টেন্ট কনজিউম করো। সেকেন্ড, যারা বাইলিঙ্গুয়াল হয়, মিনস যারা দুটো ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারে, তাদের ব্রেন অনেক ফাস্ট প্রসেস করে বিকজ অনেক বেশি ইনপুট পায়। কিছু সিম্পল হ্যাকস। ফার্স্ট, ফোন সেটিংস ইংলিশে চেঞ্জ করে দাও যদি এখনো না করে থাকো। সেকেন্ড, ডেইলি ইংলিশ নিউজ বা ব্লগস কিছু না কিছু পড়তে থাকো। অ্যান্ড থার্ড, ইউটিউবে ইংলিশ ভিডিওস প্রচুর পরিমাণে দেখো, দ্যাট টু ইংলিশ সাবটাইটেলস দিয়ে। যদি সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর ইংলিশ কন্টেন্ট কনজিউম করো তাহলে অটোমেটিক্যালি তোমার ব্রেন ইংলিশ শুনতে অ্যান্ড বুঝতে অভ্যস্ত হয়ে যাবে। সেকশন 2, স্টপ ট্রান্সলেটিং, থিঙ্ক ইন ইংলিশ ডিরেক্টলি। যদি তুমি ইংলিশে কথা বলার আগে প্রত্যেকটা সেন্টেন্সকে মনে মনে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করো অ্যান্ড দেন বলো, তাহলে ফ্লুইড ইংলিশ ইম্পসিবল। অ্যান্ড হিয়ার্স ওয়াই ট্রান্সলেশন ইজ এ প্রবলেম। ফার্স্ট, ইট স্লোজ ইউ ডাউন। অ্যান্ড সব সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন ফাইন্ড আউট করাও ইম্পসিবল। ফর এক্সাম্পল, আমি যাব কিন্তু আই গো হয় না, আই উইল গো হয়। থার্ড, ইংলিশকে ন্যাচারালি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ফিল করতে হলে বারবার ট্রান্সলেশন করা বন্ধ করতে হবে। কিছু সিম্পল ইয়েট এফেক্টিভ ট্রিক্স। ফার্স্ট, ছোট ছোট ইংলিশ ফ্রেজগুলোকে মেমোরাইজ করো। অ্যান্ড এর জন্য স্পোকেন ইংলিশ উইথ সৌভিক ফ্রি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, যেখানে আমি রেগুলারলি ইডিয়মস, ফ্রেজেস, ওয়ার্ডস দিতেই থাকি। সেকেন্ড, কিছু কমন সেন্টেন্সেস যেমন হোয়াটস দ্য টাইম, হাউ আর ইউ, আই এম হাংরি, এই সেন্টেন্সগুলোকে বারবার যখনই চান্স পাবে রিপিট করতে থাকো। থার্ড, যে কোনো কিছু শিখতে হলে বেঙ্গলিতে না বুঝে ডাইরেক্টলি ইংলিশে পড়ার অ্যান্ড ইংলিশেই বোঝার প্র্যাকটিস করো। গ্র্যাজুয়ালি দেখবে তোমার ব্রেন ইংলিশেই ভাবা অ্যান্ড ইংলিশেই বলা স্টার্ট করে দিয়েছে, অ্যান্ড তোমার বারবার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করে তারপর বলতে হবে না। সেকশন 3, টক টু ইয়োরসেলফ ইন ইংলিশ। তোমার সাথে ইংলিশে কথা বলার কোনো ফ্রেন্ডস নেই, তাই তো? নো প্রবলেম, তোমার বেস্ট ইংলিশ পার্টনার তুমি নিজেই। নাও কিছু ইজি এক্সারসাইজেস যেগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে পারবে। ফার্স্ট, আশেপাশে যাই দেখছো সেগুলোকে ইংলিশে বলা প্র্যাকটিস করো, লাইক দিস ইজ এ চেয়ার, দ্যাট ওয়াল ইজ ব্লু। সেকেন্ড, সারা দিনে কি করতে চলেছো সেটা মিররের সামনে দাঁড়িয়ে অ্যাজ এ রুটিন ছোট ছোট সিম্পল সেন্টেন্সে ভেঙে বলো। সাপোজ, টুডে আই উইল গো টু দ্য মার্কেট। থার্ড, ইংলিশে কথা বলে ভয়েস রেকর্ড করো অ্যান্ড নিজের ভয়েস নিজেই শোনো অ্যান্ড আইডেন্টিফাই করো কোথায় কি মিস্টেকস হচ্ছে। যখন নিজের সাথে রেগুলারলি ইংলিশে কথা বলবে তখন মাইন্ড অটোমেটিক্যালি ইংলিশেই ভাবা স্টার্ট করে দেবে। সেকশন 4, ওভার থিঙ্কিং ইন ইংলিশ। তুমি কি আমার মতোই সারাদিনে অনেক ওভার থিঙ্কিং করো? গুড নিউজ, তোমার আর আমার এই সব থেকে বাজে হ্যাবিট আমাদের ইংলিশকে অনেক ফাস্ট ইমপ্রুভ করতে পারে। যদি কোনো পাস্ট ইনসিডেন্ট নিয়ে ভাবো সেটাকে ডাইরেক্ট ইংলিশে ভাবার চেষ্টা করো, লাইক যদি আমি এটা বলতাম তাহলে কি হতো, হোয়াট ইফ আই হ্যাড সেড দিস। যদি ফিউচারে কোনো প্ল্যান ভাবো সেটাকেও ইংলিশেই ভাবার চেষ্টা করো, লাইক টুমরো আই উইল ওয়েক আপ আর্লি। দেখো, ওভার থিঙ্কিং তো আমরা বন্ধ করতে পারবো না, বাট এটাই কিন্তু ইংলিশ প্র্যাকটিসের একটা গোল্ডেন চান্স আমাদের জন্য। সেকশন 5, ফিক্স সেন্টেন্স স্ট্রাকচার বাই রিপিটেশন। যদি তুমি ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক করতে চাও তাহলে একটাই মেথড আছে, রাইটিং অ্যান্ড রেপিটেশন। অ্যান্ড এর জন্য কিছু সিম্পল প্র্যাকটিস এক্সারসাইজ। নিজের সারা দিনকে জাস্ট 3টে সেন্টেন্সে সামারাইজ করার চেষ্টা করো তোমার জার্নালে। ফর এক্সাম্পল, টুডে আই woke up at 7 AM, I had my breakfast, I went to my office. এবার যে 3টে সেন্টেন্স লিখলে সেই 3টে সেন্টেন্সকে 10 বার জোরে বলো। যে কোনো একটা র্যান্ডম সেন্টেন্স নাও অ্যান্ড সেটাকে নিজের মতো আলাদা ভাবে বলার চেষ্টা করো। এক্সাম্পল, I am feeling tired, I am exhausted, I am drained,
এই প্র্যাকটিস গুলো রিপিটেডলি করলে এই সেন্টেন্স গুলো তোমার মাথায় থাকবে and তুমি অটোমেটিক্যালি ইংলিশে ভাবতে পারবে। যদি তোমার ইংলিশ ফ্লুয়েন্ট করতে চাও দেন স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। এবার একটা ছোট্ট চ্যালেঞ্জ, এক্ষুনি আশেপাশে যাই দেখছো ইংলিশে ভাবো ফার্স্টে এন্ড দেন কমেন্টে লেখো। আজকের এই ভিডিওটার থেকে যদি কিছু শিখে থাকো তাহলে লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই টেকনিক্স গুলো পার্সোনালি আমি আমার স্টুডেন্টসদের দিয়েছি এন্ড তাদের মধ্যে জাস্ট 4-5 মাসেই ইংলিশে অনেক বুস্ট এসছে। তুমিও এটা ট্রাই করতে পারো। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।